অবশেষে কাটল নির্বাচন কমিশনের শূন্যতা। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। রোববার প্রধান বিচারপতির কাছে শপথের মধ্য দিয়ে নতুন এই কমিশনের যাত্রা শুরুর কথা রয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম থেকেই বেছে নেওয়া হয়েছে নতুন কমিশনের সদস্যদের, যার অধীনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আগামী জাতীয় নির্বাচন। নতুন কমিশন নিয়ে কি বলছেন দলগুলোর নেতারা, জানাচ্ছেন শফিকুল হক। দেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি ধ্বংস করেছিল পতিত সরকার। নির্বাচন কমিশন নামের সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি বিশ্বাস হারিয়েছিল সাধারণ মানুষ। নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন কমিশনের সামনে তাই মানুষের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ। তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে এগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি। ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। 5 জনের নির্বাচন কমিশনে সিসি নাসির উদ্দিন সহ 3 জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আছেন একজন। বৃহস্পতিবারই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। রাজনৈতিক দলগুলোর নেতারা আশা রাখতে চান অতীতের কলঙ্ক মুক্ত হবে এবারের কমিশন, মুক্ত হবে দলীয় প্রভাব। তবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চাইছেন দলগুলোর নেতারা। সরকারের বা ইলেকশন কমিশনের কাছে রোডম্যাপ তো চাইবই। প্রভাব মুক্ত থাকাটা নির্ভর করছে ক্ষমতাসীনরা প্রভাবিত করার চেষ্টা করে কিনা। এই ব্যাপারে আমি খুব বেশি দুশ্চিন্তা করি। আমার মনে হয় না যে বর্তমান সরকার খুব প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন, কারণ এদের তো আমি কোনো এজেন্ডা দেখি না ইলেকশনে। তারা তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করবেন যে নির্বাচন কমিশনকে আর এইভাবে কোনোভাবে ব্যবহার করা যায় না। মানুষের ভোটাধিকার হরণকারী যে কোনো পদক্ষেপকে তারা রুখে দিতে পারবেন এবং তারা ওই দৃষ্টান্তটা স্থাপন করবেন যে এই প্রতিষ্ঠানটা আগামী দিনে নিজে একটা শক্ত পায়ের উপর দাঁড়িয়ে কাজ করবে। নতুন কমিশনকে স্বাগত জানিয়েছে বিএনপিও। দলটির নীতি নির্ধারকরা বলছেন, কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির পথ খুলল। এখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত নির্বাচনই হবে সবার জন্য মঙ্গল। আমার তো মনে হয় যে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত, না হলে বর্তমান সরকার যেভাবে দাবি দেওয়ার বন্যা শুরু হয়ে গিয়েছে, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এদের তো অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং জনগণ নিয়ে আর ছেলে খেলা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়াই উচিত বলে মনে করি। সংস্কার তারা করুন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করুন। এখন এই যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা 2 মাস আগে হলে আমরা 2 মাস এগিয়ে থাকতাম। তবে আশা করি নির্বাচন কমিশন দ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল 5 সেপ্টেম্বর পদত্যাগ করে আওয়ামী সরকারের আশীর্বাদ পুষ্ট হাবিবুল আউয়াল কমিশন। রোববার প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। শফিকুল হক, 71, ঢাকা।